সারা বাংলায় যখন একটি স্বর উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, তখন সেই প্রতিবাদে সামিল হতে পিছুপা হয়নি খানাকুলের শিক্ষক শিক্ষিকাগণ। আজ খানাকুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদের সুর নিয়ে সোচ্চার হন। নারী সুরক্ষা, নারী স্বাধীনতার পাশাপাশি নারীর প্রতি সুদৃষ্টি আকর্ষণের দাবিতে তারা খানাকুল ফুটবল মাঠ থেকে পথযাত্রা শুরু করেন এবং বিভিন্ন এলাকায় এই পথযাত্রা অব্যাহত রাখেন। ব্যুরো রিপোর্ট, এটি ভারত। নারী পুরুষ একই স্বর, একই স্বর, খানাকুলতেও একই স্বর, হসপিটালেও একই স্বর, রাস্তাঘাটে একই স্বর, বাসের ট্রেনে একই স্বর। আজকে বিষয়টা বলতে আমরা যে খানাকুল থানার অন্তর্গত সমস্ত শিক্ষক এবং শিক্ষানুরাগী যে সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন তাদেরকে নিয়ে আরজি করের যে নিকৃষ্টতম একটা ঘটনা ঘটেছে, সেই নির্যাতনের ঘটনার প্রতিবাদে তার সেই মেয়েটি তিলোত্তমা যাতে একটা সুষ্ঠু বিচার পায়, তার জন্য আমরা কিন্তু আজকে এই সবাই মিলে সমস্ত মহিলা থেকে শুরু করে সমস্ত দিদিমণি, হেলথ থেকে শুরু করে সমস্ত বিভাগের পুরুষ মহিলা সকলে মিলে এবং বিবেকবান পুরুষ যারা লোকালি রয়েছে, দূর দূরান্ত থেকে এসেছে, তারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছে। প্রত্যেকের একই কথা, একটাই স্বর যে আমাদের কি আরজি করের সুষ্ঠু বিচার চাই, দোষীদের উপযুক্ত শাস্তি চাই। সেই শাস্তির দাবিতে আমরা আজকে এখানে প্রত্যেককে সমবেত হয়েছি এবং একটা মিছিলের মাধ্যমে আমরা এটা সম্পন্ন করতে চলেছি। আমাদের এই মিছিলটা শুরু হয়েছে আমাদের খানাকুল ফুটবল গ্রাউন্ড থেকে শুরু হয়েছে। এখন এই মিছিলটা চলবে খানাকুল থানার পাশ দিয়ে হয়ে আমরা যাব খানাকুল হসপিটাল, সেইখান থেকে আমরা কোলেপুকুর বাস স্ট্যান্ড হয়ে রামনগর হয়ে আবার আমরা খানাকুল মাঠে গিয়ে শেষ করব। আমার পরিচয় হচ্ছে আমি শেখ জুম্মা আহমেদ, প্রাইমারি স্কুল শিক্ষক, এই খানাকুলেই উত্তর চক্রের শিক্ষক। আজকে খানাকুলের শিক্ষক ও শিক্ষানুরাগী সমাজের উদ্যোগে এই মিছিলের ডাক। মিছিলে পা মিলিয়েছেন খানাকুলের সকল স্তরের মানুষ, আমাদের ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক সকলে। মিছিল শুরু হয়েছে খানাকুল ফুটবল মাঠ থেকে। এই মিছিল ঘুরবে ঘণ্টেশ্বর মন্দির, খানাকুল হসপিটাল, কোলেপুকুর, রামনগর মোড় হয়ে আবার আমরা খানাকুল ফুটবল ময়দানে শেষ করবো একটি ছোট পথসভার মাধ্যমে। আমার নাম সোমেশ ঘোষ, খানাকুল দক্ষিণ চক্রের একজন প্রাথমিক শিক্ষক।